হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ষষ্ঠী শিক্ষালয়। জিডিএসে নতুন নিয়োগ 2025-এর ফর্ম ফিল আপ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। যাদের পার্সেন্টেজ একটু কম, 60%, 70%, 80% নাম্বার রয়েছে, তারা কিভাবে সিলেকশন পেতে পারো তার জন্য 3টি উপায় অ্যাপ্লাই করলে তোমাদের সুযোগ পেতে পারো, সব কিছু নিয়ে আলোচনা করব। তার আগে যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন। জিডিএস 2025-এর অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে। অ্যাপ্লিকেশান চলবে 10/2/2025 থেকে 3/3/2025 পর্যন্ত। আর কারো কিছু যদি ফর্ম ভুল থাকে কারেকশান করতে পারবে 6/3/2025 থেকে 8/3/2025-এর মধ্যে। জিডিএসে মূলত এবারে সিট রয়েছে 21,413টি। তা আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, দেখে নাও, বেঙ্গলি মিডিয়ামের জন্য রয়েছে 396, জেনারেলদের জন্য, এসসি জন্য 174, ওবিসি 175, এইভাবে মোট রয়েছে 869টি। বেঙ্গলি অথবা নেপালিদের রয়েছে 18টি। ভুটিয়া, ইংলিশ, লেপচা, নেপালিদের জন্য রয়েছে 14টি। আর ইংলিশ আর হিন্দিদের জন্য রয়েছে 14টি। এই মোট প্রায় 3,000-এর কাছাকাছি পশ্চিমবঙ্গের সিট রয়েছে। আর জিডিএসে মূলত 3টি ডিপার্টমেন্টে নিয়োগ করা হয়ে থাকে। বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট ম্যানেজার, আর এবিপিএম অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট ম্যানেজার, আর ডাকসুট, এই 3টি পোস্টে নিয়োগ করা হবে। এর জন্য যোগ্যতা লাগবে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে, সেটা কেন্দ্র হোক বা রাজ্য হোক, মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে বেতন দেওয়া হবে, দেখে না, বিপিএমদের জন্য 12,000 থেকে 29,380 টাকা। এবিপিএম বা ডাকসুটে একই, 10,000 থেকে 24,470 টাকা বেতন পেয়ে যাবে। আর এখানে যারা সংরক্ষিত ক্যাটাগরি, তাদের এই এসসি এসটিদের জন্য 5 বছরের বয়সের ছাড় রয়েছে। ওবিসিদের জন্য রয়েছে 3 বছরের। ইডাব্লিউএসদের কোনো ছাড় নেই। পিডাব্লিউডি 10 বছর, পিডাব্লিউডি ওবিসি হলে 13 বছর, আর ডিসেবিলিটি থাকলে এসসি এসটির জন্য 15 বছরে ছাড় রয়েছে। চলো কীভাবে অ্যাপ্লাই করবে তাহলে। wbpost.gov.in লগ ইন করে যথাযথ তথ্য ঠিকমতো দিয়ে পূরণ করলে তোমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। তার জন্য প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর পোস্ট সিলেক্ট করতে হবে, আর সবশেষে ফটো এবং সিগনেচার আর যা ডকুমেন্টস দেবে তা দিয়ে অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। আর যাদের গ্রেড সিস্টেমে নাম্বার রয়েছে তাদের জন্য কীভাবে মার্কস বসাবে দেখে নাও। যারা গ্রেড 10 পাবে তাদেরকে 9.5 দিয়ে গুণ করতে হবে। যা গ্রেড থাকবে তার থেকে 9.5 দিয়ে গুণ করে নিতে হবে। চলো এরপর আলোচনা করা যাক কীভাবে যাদের পার্সেন্টেজ কম আছে তারা সিলেকশনটা পেতে পারে। 1 নম্বর, যারা ইউআর, তারা ইডাব্লিউএস সার্টিফিকেট বের করে অ্যাপ্লাই করতে পারো। এই 2024 সালে ইউআরদের কাট অফ খুব কম গিয়েছে। 6 মেরিট লিস্টে অনেক, প্রায় 70%, 80% অনেকে চান্স পেয়ে গেছে। তাড়াতাড়ি ইডাব্লিউএস অনলাইনে অ্যাপ্লাই করে দাও, দিয়ে তারপর জিডিএসএ ফর্মটি ফিল আপ করো। আর আরেকটা কথা মনে রাখবে, সবাই যেখানে ভ্যাকেন্সি বেশি সেই দিকে অ্যাপ্লাই করবে, তোমাদের কিন্তু ওই দিকে করলে হবে না। যেগুলোতে ভ্যাকেন্সি কম আর যে জোনগুলোতে, আর গ্রামের দিকে অ্যাপ্লাই করতে হবে। গ্রামের দিকে অ্যাপ্লাই করলে পার্সেন্টেজ কম থাকবে, শহরের দিকে করলে পার্সেন্টেজ বেশি হবে। আর সবচেয়ে বড় কথা, এইবারে কিন্তু নতুন ফর্মুলা SDF ফর্মুলাতে নিয়োগ করবে। SDF হচ্ছে স্ট্যান্ডার্ড ডকুমেন্ট ভেরিফিকেশান পদ্ধতিতে, যার মধ্যে অনেকে দেখবে জিডিএসে 100%, 99% ফর্ম
নাম্বারস দিয়ে ফর্ম কিন্তু ফিল আপ করে, তাদের কিন্তু এবারে আর সুযোগ থাকছে না। কেউ যদি ভুল নম্বর দিয়ে অ্যাপ্লিকেশান করে থাকে, তার অ্যাপ্লিকেশান ফর্মটি ক্যান্সেল হয়ে যাবে HC ম্যাথের মধ্যে। কারণ এবারে কিন্তু তোমাদের মার্কশিট আপডেট করতে হবে, ওখানে অটোমেটিক ভেরিফিকেশান হয়ে তাদের ফর্মগুলো রিজেক্ট হয়ে যাবে। সেক্ষেত্রে যাদের পার্সেন্টেজ কম তারা চান্স পাওয়ার সুযোগটা বেশি থাকছে। আজকে এই পর্যন্ত। যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা বিভিন্ন চাকরি সংক্রান্ত খবর প্রথমে দিয়ে থাকি, যারা প্রথমে পেতে পারো, অ্যাপ্লাই করতে পারো। পরবর্তীতে আপডেট নিয়ে আবার চলে আসবো।